আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ইসরায়েল বাহিনী কর্তৃক যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উখিয়ায় বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উখিয়া উপজেলা সদরে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কোটবাজার স্টেশন, হিজুলিয়া পালং ও রুমখা মনির মার্কেট এলাকায়ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে রামুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামু উলামা পরিষদের উদ্যোগে গতকাল বাদ জোহর মিছিলটি বাইপাস এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে শেষ হয়। অপরদিকে একই দিন বাদে আসর ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন বক্তারা। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার শর্তে শপথ নিয়েছে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিচ ফটোগ্রাফার, বিচ বাইক, জেটস্কি, ঘোড়াচালক, কিটকট চেয়ারসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া আদায় না করতে শপথ বাক্য পাঠ করিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। গতকাল লাবণী পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কার্যালয়ে পর্যটক হয়রানি রোধকল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করানো হয়। এডিআইজি আপেল মাহমুদ বলেন, সমুদ্র সৈকতে নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত টাকা নিলে সে যেই হোক তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। ফটোগ্রাফাররা কোনোভাবেই এক ক্লিকে অতিরিক্ত ছবি তুলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া পর্যটকদের হয়রানি রোধকল্পে মাঠে 2 জন পরিদর্শক, 2 জন উপপরিদর্শক সহ 10 সদস্যের একটি হয়রানি প্রতিরোধ টিম নামানো হচ্ছে। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত প্রতিপাদ্যে কুতুবদিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসানের সভাপতিত্বে এতে হাসপাতালের মেডিকেল অফিসার, কনসালটেন্ট সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সবাই যুবকদের সম্পৃক্ত করে সুন্দর ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ বিনির্মাণ সহ স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী জ্ঞাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে পরীক্ষা কেন্দ্র কমিটি 2025। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমায়াতে প্রধান অতিথি হিসেবে নির্দেশনা প্রদান করেন। চফলনন্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। রামুতে 2 অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরামিয়া নামে একজনের প্রাণহানি হয়েছেন। এতে আরও 7 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত ব্যক্তি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে রামু নাইখং ছড়ি সড়কের
কাওয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 2 জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে হোয়ানকের ধলঘাটপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন ও থানা পুলিশ। এ সময় 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড তাজা কার্তুজ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:42 চলবে দুপুর 2:39 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2:39 চলবে রাত 8:45 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।